ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে আপনি ফটোশপে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি ব্যবহার করবেন। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি ফটোশপে এরকম একটি ছবি সচল করে রেখেছেন। তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে একটি ছবি থেকে নির্দিষ্ট কোনো অংশ কেটে নিয়ে সেটা অন্য কোনো জায়গায় বসানোর প্রয়োজন হয়। তো এটা কিভাবে করতে হয়, মূলত এই জন্যই আজকের আমার এই টিউটোরিয়ালটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি যে ছবিটি থেকে নির্দিষ্ট কোনো অংশ কেটে নিয়ে কাটতে চান, সেই ছবিটি ফটোশপ উইন্ডোতে আমার মতো করে সচল করুন। এবার টুলবার, ফটোশপ উইন্ডোর যে টুলবার আছে সেই টুলবার থেকে আপনি এখানে যে টুলবার আছে সেই টুলবার থেকে আপনি এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল লেখা আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করছে। এবার আপনি যেখান থেকে সিলেকশন শুরু করতে চান, আপনার এই যে পুরো ছবিটা রয়েছে, আপনি যতটুকু চান ততটুকু সিলেক্ট করে নেবেন আগে। তো আমি মনে করি এখান থেকে আপনি শুরু করবেন। তো এখানে যে মাউস পয়েন্টারটি রয়েছে সেটি প্লাস আকার ধারণ করছে। এক্ষেত্রে আপনি যেখান থেকে শুরু করতে চান এখানে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করে চেপে ধরা অবস্থায় কোনাকুনিভাবে টানুন, কোনাকুনিভাবে আপনি টানুন। তো মনে করি অতটুক পর্যন্ত আপনি চান, ছবিটির অতটুক পর্যন্ত আপনি সিলেকশন করলেন, অতটুক পর্যন্ত আপনি কেটে নিতে চান। তাহলে এখানে ঠিক এখানে এসে মাউসের বাম বাটন ছেড়ে দিন। লক্ষ্য করুন সিলেকশন হয়ে গেছে। তো আমাদের অনেক সময় হয় কি, সিলেকশন করার পরে দেখা যায় কিছু অংশ আপনার বাদ থেকে যায়। যেমন আমি যতটুকু চাচ্ছি এটা অনেক সময় এটা সিলেকশনের ভিতরে পড়ে না। খেয়াল করুন এখানে চুলের একটু অংশ, যেমন এই যে মাথার যে অংশটুকু রয়েছে ছবির, মেয়েটির যে ছবির, এখানে চুলের অংশটুকু কিন্তু এখানে কিন্তু একটু বাইরে রয়ে গেছে। তো এমত অবস্থায় আপনি এটা হয়তো পুনরায় আবার নতুনভাবে সিলেকশন তৈরি করবেন। তো এটি পুনরায় নতুনভাবে সিলেকশন তৈরি করার কোনো প্রয়োজন নেই। খেয়াল করুন আপনি যখন মাউস পয়েন্টারটি সিলেকশন এরিয়ার বাইরে নেবেন তখন এটি প্লাস আকার ধারণ করে, কিন্তু সিলেকশন এরিয়ার ভিতরে যখন আপনি মাউস দিয়ে ক্লিক করবেন তখন কিন্তু মাউস পয়েন্টার, অর্থাৎ সিলেকশন এরিয়াতে যখন মাউস পয়েন্টার নেবেন তখন কিন্তু এটি দেখেন এটি তীর চিহ্নিত তীর আকার ধারণ করছে। তখন এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে একটু উপর দিকে উঠিয়ে নিন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু উপর দিকে নিন এবং যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নেবেন। নেওয়ার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপুন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল চেপে ধরুন, তারপর সি চাপুন, ফলে সিলেকশন অংশ কপি হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগে থেকে একটি ক্যানভাস এখানে তৈরি করে রেখেছি। তো এখানে আমার ছবিটি পেস্ট করতে হবে। আর পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ভি চাপুন। লক্ষ্য করুন পেস্ট করার ফলে আপনার মূল ছবিতে যতটুকু সিলেকশন করা হয়েছিল ঠিক ততটুকু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি ব্যবহার করে একটি ছবির নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে সেটি কপি করে অন্য কোনো ডিজাইনে যেখানে আপনি চান সেখানে সেট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তো গেল আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলের ব্যবহার। এবার আমি আপনাদের দেখাবো ইলিপ্টিক্যাল মার্কিং টুলের ব্যবহার। তো এই কাজটি এর কাজটি কিন্তু সেম আগেরটির মতনই, পার্থক্য এটি গোলাকারভাবে হবে। তো আমি বিষয়টি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে আবারও পুনরায় ছবিটির মধ্যে যাচ্ছি। এবার লক্ষ্য করুন পূর্বে যে যতটুকু এখানে সিলেকশন করা হয়েছিল ততটুকু এখানে সিলেকশন অবস্থায় রয়ে গেছে। তো এটা বাতিল করার জন্য, এই সিলেকশনটি বাতিল করার জন্য কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চেপে ধরে ডি চাপুন, ফলে সিলেকশন অংশ বাতিল হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুলটি ক্লিক করুন। ইলিপ্টিক্যাল মার্কিং টুলটিতে যখন আপনি মাউস দিয়ে ক্লিক করবেন
তখনও একইভাবে মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করবে। তো আগের নিয়মেই আপনি যেখান থেকে শুরু করতে চান সেখানে মাউস দিয়ে ক্লিক করবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, মনে করি আপনি এখান থেকে শুরু করবেন, তো এখানে ক্লিক করে মাউস দিয়ে যখন ড্র্যাগ করবেন কোনাকুনি, তখন কিন্তু এটি একেবারে ধরেন আপনি অতটুকু পর্যন্ত সিলেক্ট করেন, কিন্তু এটি কিন্তু ডিমাকৃতির মতো হয়েছে। কিন্তু আপনি যদি চান যে না এটি সম্পূর্ণ গোল হবে, সেক্ষেত্রে কিন্তু এটিও আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে এই সিলেকশন অংশটি বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপুন। আর যেহেতু আমরা চাচ্ছি সম্পূর্ণভাবে গোলাকারভাবে আপনার এটি সিলেকশন হতে, সেক্ষেত্রে প্রথমে আপনি মনে করি এখান থেকে শুরু করবেন। এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এবার কোনাকুনিভাবে টানুন। এবার মাউসের বাম বাটন চেপে ধরে কোনাকুনিভাবে, মনে করি অতটুকু পর্যন্ত রাখতে চান এখন, বা অতটুকু রাখতে চান, এখন ছেড়ে দিন। এখানে আগে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, তারপর শিফট বাটন ছেড়ে দিবেন। এবার যদি মনে হয় এই সিলেকশনটি একটু উপরে, অর্থাৎ একটু উপরে নিতে চান, তাহলে এই সিলেকশন এরিয়ার ভিতরে মাউস দিয়ে ক্লিক করুন এবং একটু উপরের দিকে আপনি নিয়ে নিন। লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে সেট হয়েছে। তো এইভাবে সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপুন, তাহলে এই অংশটুকু কপি হবে এবং পুনরায় আপনি যে ক্যানভাসটিতে নিতে চান বা যেখানে নিতে চান সেখানে গিয়ে কন্ট্রোল ভি চাপুন, তাহলে এটি পেস্ট হয়ে যাবে। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী, আপনি রেক্টেঙ্গুলার মার্কিং টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিং টুল এই দুটির ব্যবহার আপনি করতে পারবেন। তো চলুন এই টুলটির আরেকটি ব্যবহার দেখি। তো এখানে খেয়াল করুন, আরেকটি ক্যানভাসে আমি একটি শেপ তৈরি করে রেখেছি। তো মনে করি এই শেপটিকে আপনি দুটি অংশে ভাগ করতে চান। তো এই কাজটি করার জন্য প্রথমে রেক্টেঙ্গেল, এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করুন এবং আপনি যেহেতু দুইটা অংশে বিভক্ত করতে চান, তাহলে এইভাবে সিলেক্ট করুন, আমি যেভাবে করছি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট কি চাপুন, কিন্তু খেয়াল করুন এখানে আমি ডিলিট কি চাপার ফলে কিন্তু এটি ডিলিট হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ডিলিট হয় নাই। ডিলিট যেহেতু হয় নাই, সেক্ষেত্রে কেন হয় নাই খেয়াল করুন, আমার এই যে শেপের যে লেয়ারটি আছে, এই যে লেয়ারটি, এটি কিন্তু রাস্টারাইজ নির্দেশনা দেওয়া হয় নাই। তো আমি এখানে এমত অবস্থা, আপনারও যদি এইভাবে সিলেকশন করার পর কিবোর্ড থেকে ডিলিট চাপার পর যদি এই নির্ধারিত অংশ ডিলিট না হয়, তাহলে আপনি এখানে যে লেয়ারটি আছে সেই শেপের লেয়ারটির উপর মাউসের রাইট বাটন চাপুন এবং রাস্টারাইজ লেয়ারে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট কি চাপেন, তাহলে দেখুন এটি ডিলিট হয়ে গেছে। এইভাবে এখন আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি চাপেন, তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি এই টুলটির ব্যবহার করতে পারবেন। তো আমাদের বিভিন্ন লোগো তৈরি করার ক্ষেত্রেও এই টুলটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।